There was no transparency in providing government jobs during the communist government, which is why no minister or department officials has offered the job by organizing ceremonial program during the communist government. State BJP President MP Rajiv Bhattacharjee met this allegation through press meet at the State BJP Party office on Tuesday. In the past few days, the opposition party member Jitendra Chaudhary put allegation to the present government for providing government job letters through programs. As such, MP Rajiv Bhattacharjee responded through press meet at the party office on Tuesday. He said the present government provides job with transparency, which is why they are offering jobs through programs. Whereas there was no transparency in providing government job during the communist government, which is why no minister or department officials has offered the job by organizing ceremonial program during the communist government. নাকি অর্থ দপ্তরের অনুমোদন ছিল না। বেকারদের স্বার্থে অর্থ দপ্তরের অনুমোদন কি নেওয়া যেত না? তারা সেইভাবে বঞ্চিত করে, এটা আমার কথা নয়, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকায় সেই সময় সেগুলি উঠেছিল। জিতেন বাবুর লজ্জা থাকা দরকার, বেকারদের নিয়ে এই যে মায়া কান্না উনি কান্দেন, বিজেপি সরকারের কথা বলছেন, তো এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে জিতেন বাবুদেরকে। এই প্রশ্নগুলির উত্তর জিতেন বাবুদেরকে দিতে হবে। আরো আসছি, শেষ নয়, ইতিহাস বহু, এইগুলি যদি তুলে ধরি তাহলে অনেক সময় লাগবে। আমি আপনাদের বেশি বিরক্ত করতে চাই না। আমরা 1996, এখন উনি বলছেন যে বিজেপির মন্ত্রীরা দেখি হাতে হাতে অফার বিলি করছেন, উৎসব করছেন, অনুষ্ঠান করছেন। উনার মনে খুব দুঃখ হচ্ছে। উনি যদি প্রকাশ করেন, উনিও তো বিরোধী দলের নেতা, উনি যদি প্রকাশ করেন বলে হ্যাঁ আমিও থাকতে চাই, এইসব অনুষ্ঠানে উনাকেও আমন্ত্রণ জানাতে পারি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এক দুইটা অনুষ্ঠানে আপনাকেও আমন্ত্রণ জানানোর দরকার এলওপি হিসাবে। উনি যদি আসতে প্রকাশ করেন আর কি, তাহলে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে পারি। আমাদের সৎসাহস রয়েছে, আমরা ওই রকম পার্সিয়ালিটি করে যে রাজনীতিকে ব্যবহার করে আমরা স্বজন পোষণ নীতিতে চাকরি দেব না। তো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমরা অ্যাডপ্ট করেছে আমাদের সরকার, এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্যের চাকরিগুলি হচ্ছে। তাই আমাদের মন্ত্রী, আমাদের দপ্তরের আধিকারিকরা, তারা সৎ সাহস আছে বলেই তো তারা অফারগুলি বিলি করছেন। আর আপনাদের সময় এই অফার আপনারা বিলি করতে পারেননি, আপনাদের মন্ত্রীরা, আপনাদের আধিকারিকরা। কেন করতে পারেননি? কারণ এই নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না। স্বজন পোষণ নিয়ে আপনারা এই নিয়োগ পত্রগুলি আপনারা দিতেন। আমি আসছি, 1996-এ অফার ছাড়া হয়েছে। কি কি হয়েছিল? শিক্ষামন্ত্রী এলাকা ছাড়ার দাবিতে পোস্টার, আমার কথা নয়, আমার কথা আপনারা বিশ্বাস করবেন, পোস্টার সেখানে দৈনিক সংবাদে প্রকাশিত, শিক্ষামন্ত্রীর এলাকা ছাড়ার দাবিতে পোস্টার দিকে দিকে ক্ষোভ। এটা আমার কথা নয়, এটা দৈনিক সংবাদের কথা। আমরা নিউজ তৈরি করি না, আমরা যেটা স্বচ্ছ সেটা মানুষের সামনে রাখি। বোর্ডিং উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী, সভাধিপতি তারা ঘেরাও হন। বিধায়কের বাড়িতে বেকাররা হানা দেয়। বেসামাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি থেকে ছুটে আসেন সেই সময়কার সিপিএম এর সর্বভারতীয় সম্পাদক হরকিষণ সিং সুরজিৎকে। 4 জন মন্ত্রীকে দক্ষিণ জেলায় ছুটে যেতে হয়। সিটু সম্পাদক অপদস্থ হন। শিক্ষা অধিকর্তার অফিসে বিক্ষোভ দেখান বেকাররা। ক্ষোভের পোস্টারে 6 লাখ হয় সারা রাজ্য। চাকুরি নিয়ে উদয়পুরে ধুমধুমার সংঘর্ষ, থামাতে পুলিশ আসে। পার্টির পতাকা টেনে নামিয়ে আনে ক্যাডাররা। বিলুনিয়াতে ক্ষুব্ধ বেকারদের হাতে প্রহত হন সিপিএম নেতা। On the other hand, he further said that Congress party has never remembered the father of Indian constitution, Dr. B.R. Ambedkar, when they are ruling the country. There was not even a statue of Ambedkar in the parliament back then. শাসন দেওয়া হয়েছিল, সরকার ভেঙে দেওয়া হয়েছিল। সরকারটা কার ছিল?
কংগ্রেস টিউজেস এর জোট সরকার ছিল ত্রিপুরা রাজ্যে, আর কেন্দ্রেও কংগ্রেসের সরকার ছিল। তো কি করে এই 93-তে ত্রিপুরাতে যে এই রাষ্ট্রপতি শাসন দেওয়া হয়েছিল, তখন কি ত্রিপুরায় সাংবিধানিক ব্যবস্থা কি ভেঙে পড়েছিল? তাই ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল, নাকি কেন্দ্রের কংগ্রেস সরকার সংবিধানকে অবজ্ঞা করে আপনাদের সরকারের বিরুদ্ধে, মানে অর্থাৎ কংগ্রেসের সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল? এই কংগ্রেসী নেতা যারা আজকাল এই ত্রিপুরা রাজ্যে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে মানুষ জানতে চায়, মানুষ এত বোকা নয়। আপনারা আজকাল সংবিধান বাঁচাও দিবস আপনারা উদযাপন করছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন। আপনাদের কাছে সেটা প্রশ্ন রাখতে চাই, 93-তে কেন রাষ্ট্রপতি শাসন ত্রিপুরাতে লাগু হয়েছে? ভুলে যায়নি ত্রিপুরা রাজ্যের মানুষ। 1990 সনে সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল। এই সিভিল সার্ভিসের পরীক্ষায় 96-এ হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট, তখন গুয়াহাটি হাইকোর্ট ছিল, এই গুয়াহাটি হাইকোর্টে এই নিয়োগ নিয়ে মামলা হয়। পরবর্তী সময়ে এই যে মামলা হয় 96-এ, তার মহামান্য উচ্চ আদালত নির্দিষ্ট করে বলেছিলেন ভারতের সংবিধানের 316 এবং 319 নম্বর ধারাকে লঙ্ঘন করা হয়েছিল। কার সরকার ছিল? কংগ্রেস টিউজেস এর জোট সরকার। তো এইভাবে সংবিধানকে আপনারা লঙ্ঘন করেছিলেন। আরো মনে আছে, রাজ্যবাসী জানতে চায় আপনাদের কাছে, 93-তে একজন আইনজীবীকে পর্যন্ত নাসায় গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্যের আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ ব্যাপক প্রতিবাদ করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে এই আইনজীবীকে নাসায় গ্রেপ্তার করা হয়েছিল। এটা মানে নজিরবিহীন ঘটনা। ভূভারতে আর দ্বিতীয় পাওয়া যায় না। এই যে নাসায় গ্রেপ্তার করা হয়েছে, পাওয়ারকে ইউটিলাইজেশন করে, অপব্যবহার করে। আর তখন কি সংবিধান বাঁচাও, সংবিধানকে লঙ্ঘন করা হয়নি? লজ্জা থাকা দরকার এই কংগ্রেসীদের, যে আপনারা এইভাবে বারবার এই ত্রিপুরা রাজ্যে এবং আপনাদের কেন্দ্রীয় যারা সেই সময় দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, যে আপনাদের এইভাবে সংবিধানকে বারবার উল্লঙ্ঘন করেছেন। আর আজকে আপনারা মনে হয়েছে আপনাদের সংবিধান বাঁচাও দিবস করছেন, এই রাজ্যেও করছেন। রাজ্যের মানুষ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায়। On this day, State BJP Secretary Amir Rakshit, Bipin Deborma, Media in charge Sunit Sarkar and others were also present. Reported by Pranav from Agartala, Chini Khorang.